আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা ইলাস্ট্রেটরে স্পাইরোগ্রাফ আর্ট করবে। তো চলুন দেরি না করে আমাদের টিউটোরিয়ালে চলে যাই। তার আগে একটি কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নিই। ওকে, এর জন্য প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। তারপরে আমরা একটি নিউ পেজ নিব কন্ট্রোল এন দিয়ে। নিউ পেজ নেওয়ার পর আমরা ইলিপস টুল নিব। ইলিপস টুল একটা ইলিপস টুল আঁকবো, হয়ে গেল। তারপর আমরা এখান থেকে রুটেড টুলস এখানে ক্লিক করব। রুটেড টুলস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি সবুজ কালারের একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা টেনে এনে এটিকে এনে আমরা এই যে কোণা দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট, এটার মধ্যে অ্যাডজাস্ট করে দিব। করে দেওয়ার পর অল্টারে ক্লিক করার পর দেখবেন এটি ডাবল হয়ে যাবে। মাউসের কার্সরটা ডাবল হয়ে যাবে। অল্টার চেপে ধরে হালকা উপরে উঠিয়ে দিবেন। ওকে, উপরে ওঠানোর পর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন। কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন। আর আপনারা যে ব্যাকগ্রাউন্ড সেখানে ক্রস মেরে দিবেন, তাহলে আর ব্যাকগ্রাউন্ড কালারটি আসবে না। তো এইভাবে কন্ট্রোল টি প্রেস করতে থাকবেন। আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, স্টকে বিভিন্ন কালার দিতে পারেন, তাহলে একবার এক কালার হবে, একবার এক কালার হবে। মাল্টি কালার দিতে পারেন আপনারা। কালার দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে প্রেস করতে থাকবেন, তাহলে হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, এভাবে কালার চেঞ্জ করবেন আর এটাকে ডুপ্লিকেট করতে থাকবেন। তো এভাবে একটি স্পাইরোগ্রাফ আর্ট ডিজাইন করতে পারেন খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়া। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের স্পাইরোগ্রাফ আর্ট ডিজাইন। এখন আমরা আরেকটি আঁকবো। তার জন্য আবার কন্ট্রোল এন দিয়ে আরেকটা নতুন পেজ নিব, নিউ ডকুমেন্টস। তারপর এখন আঁকবো আমরা পলিগোনাল টুলস দিয়ে। তো আমরা পলিগোনাল টুলস সিলেক্ট করলাম। তারপরে শিফট বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ করব, তাহলে এটি সোজা হবে। তারপর শিফট বাটন চাপা অবস্থায় স্পেস দিয়ে এটাকে বিভিন্ন জায়গায় নিতে পারেন আপনারা, স্পেস চাবি ধরে। তো এখানে রাখলাম। এখানে রাখার পর আবার রুটেটে ক্লিক করলাম, রুটেট টুলস। তারপর আবার এই সবুজ এটিকে অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর আবার অল্টার চেপে ধরে এটাকে হালকা উপরে উঠিয়ে দিলাম। হালকা উপরে উঠে দেওয়ার পর আবার কন্ট্রোল দিয়ে প্রেস করতে থাকলাম। তার আগে আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে লক করে নেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আসবে না। তো কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন। তো এটার আপনারা বিভিন্ন কালার দিতে পারেন, মাল্টি কালার, আপনাদের ইচ্ছে মতো আপনারা মাল্টি কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আপনারা কিছুক্ষণ পর পর কালার পাল্টিয়ে করতে পারেন। আপনারা না বুঝে থাকলে বারবার দেখবেন ভিডিওটি, একদম সহজ, এখানে জটিল কিছু নেই। আর আপনারা যদি চান ফটোশপে করবেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওটি ফটোশপের জন্য তৈরি করব। যদি আপনারা
আপনাদের প্রয়োজন হয় ফটোশপে করার জন্য তাহলে জানাবেন। তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি স্পাইরোগ্রাফ। তারপর আমরা আরেকটি নিউ পেজ ওপেন করব। ওকে, এবার আমরা কি টুল নিতে পারি? এবার আমরা একটি স্টার টুলস নিয়ে দেখি কি হয়। নিলাম, তারপর আবার রুটেড টুলস ক্লিক করার পরে সবুজ এটিকে অ্যাঙ্কর পয়েন্টে যাতে অ্যাডজাস্ট করে দিব। তারপর আবার অল্ট্রার চেপে ধরে এটিকে হালকা উপরে উঠিয়ে দিব আর ব্যাকগ্রাউন্ড কালারটিকে নন স্টক করে দেব। এখন কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, তাহলে দেখতে পাচ্ছেন অন্যরকম আরেকটি স্পাইরোগ্রাফ আর্ট হচ্ছে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন হালকা সময় দিয়ে। খুব সুন্দরভাবে স্পাইরোগ্রাফ আর্ট ডিজাইন করতে পারেন আপনারা ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে। আরো অনেক রকম আঁকা যায়, তো একটি ভিডিও তো এতটাই দেখানো সম্ভব না, পরবর্তী ভিডিওতে সবগুলো দেখানোর চেষ্টা করব। তারপরে এটাকে আমরা সুন্দরভাবে নিতে পারি, যে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে এটাকে সুন্দর স্থানে পৌঁছে দিতে পারি। দেখতে এলোমেলো হয়ে গেছে প্রথমে না সিলেক্ট করার কারণে, আপনারা সুন্দর করে নিতে পারেন, সমস্যা নেই। এই যে কন্ট্রোল ভুল হলে কন্ট্রোল যে প্রেস করলে আবার এটা সঠিক হয়ে আগের মতো হয়ে যাবে। কন্ট্রোল জে প্রেস করবে, তাহলে আপনাদের কোনো সমস্যা হলে সেটি আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে একটি স্পাইরোগ্রাফ আর্ট করা যায়। তো আপনারা আরো সুন্দর সুন্দর স্পাইরোগ্রাফ আর্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর জানাবেন কি ধরনের স্পাইরোগ্রাফ আপনারা দেখতে চান, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। ওকে, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।